পরিবারের লোকজন তন্ত্র মন্ত্র বিদ্যা জানে, আর সেই বিদ্যার বলে এলাকার প্রতিটি ঘরে ঘরে প্রায় দিনই সাদা কাগজে বিভিন্ন চিরকুট পাঠানো হতো। আর সেই চিরকুটে মানুষের মাথার খুলি, হাড়, বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকতো। যে বাড়িতে ওই চিরকুট যেত সেই পরিবারের লোকজন নাকি অসুস্থ হয়ে পড়তো এবং তাদের শরীর খারাপ করত। আর এই ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা তাদেরকে হাতে নাতে ধরে ফেলে, কিন্তু তাতে লাভ কিছু হয়নি। আর এই সবের হাত থেকে বাঁচতে ওই পরিবার গ্রামেরই এক যুবককে ফাঁসিয়ে দেয়। ব্যাস, তারপরেই গ্রামবাসীরা বেজায় চটে যায়। অভিযুক্তের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। অবিলম্বে তার মুক্তির দাবিতে রাস্তা অবরোধ এবং বিক্ষোভে নামে গোটা গ্রামবাসী। বারংবার মেমারি থানার পুলিশকেও জানানো হয়েছে। এরপর অভিযুক্ত পরিবার গ্রামেরই এক যুবক বাদল মালিকের নামে নির্যাতনের মামলা করে। তারপরেই পুলিশ বাদল মালিককে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের পরই এলাকাবাসীরা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বাদল মালিককে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। অবিলম্বে তার মুক্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। ডানের অত্যাচার, এর বাড়ি ওর বাড়ি দেওয়া হচ্ছে, সেটা প্রতিবাদ করতে যাচ্ছে বলে সবাইকে এরকম ফাঁসানো হচ্ছে। কাউকে জানানো হয়েছিল বিষয়টা? হ্যাঁ, এখানে পার্টি, থানা সবাইকে জানানো হয়েছিল। পুলিশ লিখে নিয়ে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, সবই নিয়ে গেছে, কোনো তারপরে স্টেপ নেয়নি। আচ্ছা, এই ডিজিটাল যুগে এসে যখন আমরা একদম কম্পিউটারের যুগ বলা যেতে পারে, সেই সময় এই ডাইনি বা এই ভূত প্রেত এগুলো আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হচ্ছে। এখন মানুষের ক্ষতি হচ্ছে বলে মানুষ সবাই বিশ্বাস করছে। যার যার বাড়িতে দিয়েছে তাদের ক্ষতি হয়েছে, তাই আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছি, নাহলে চুপচাপই ছিল। আজ যখন এই দুদিন বাদ দিল, তা সবাইকে জানানো হয়েছে। যখন মিটিং ডাকে তখন কেউ আসেনি, এখন যখন দিয়েছে, যখন সবাই বলতে গেছে যে কিসের জন্য দিচ্ছ, এ দিচ্ছ, উল্টে গরম মারছে, তাদের করে মারতে যাচ্ছে। আর তার জন্য এই মানুষগুলোকে ধরা হয়েছে। এই মানুষটা, এই যে মানুষ একজনকে ধরা হলো, কেন, এর পিছনে কি কারণ রয়েছে? প্রতিবাদ করেছে, উল্টো পাল্টা আজে বাজে কেস লিখে দিয়েছে সেই লোকটার নাম, তাকে এই কারণে ধরা হয়েছে। যাকে ধরা হয়েছে ওনার নাম কি? ওনার নাম বাদল মালিক। আপনারা কি চাইছেন? আমরা চাই ওর বিচার, যারা করছে তাদের বিচার চাই, আর যাকে ধরে নিয়ে গেছে তার মুক্তি চাই। যাদের বিরুদ্ধে অভিযোগ, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি মেমারি তাতালপুরেই। নাম কি ওনাদের? বিরু মালিক, বিরু মান্ডি। স্বাভাবিকভাবে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আর এদিকে স্থানীয় বাসিন্দা মামুনি মালিক কি বলছেন, শুনবো। বিক্ষোভ দেখাচ্ছে এই কারণেই, ওই যে আদিবাসী বাড়িরা ওরা এসে এমন করছে, একটা কালো জাদু, সেই মানে বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়িতে সেই জাদুর মতো লুকিয়ে চুরিয়ে ফেলে দিচ্ছে। আর জিনিসটা এমনই, হাড় কঙ্কাল, তোমাকে ডানের ছবি, সেই রক্ত সমেত, সেই জিনিসটা মানে যার বাড়িতে সেই বাচ্চা ছেলেই হোক বড় মানুষ হোক, বাচ্চা ছেলের নামে দিচ্ছে, যার বাড়িতে দিচ্ছে সেই ছেলের নামই হোক বড় মানুষের নামই হোক, সে অসুস্থ হয়ে যাচ্ছে। তা এইটা দেওয়ার জন্য 6টা বাড়িতে দেয়, 6টা বাড়িতেই অসুস্থ হয়ে যায়। আপনারা কি করে বুঝতে পারলেন ওনারা দিয়েছে? বুঝতে পারবো ওনারা দিচ্ছে, 5 জনাকার বাড়ি দেওয়ার পর আমার বাড়ি দেয় আমার ছেলের নামে। তা আমরা হাতে নাতে জিনিসটা ধরি, যারা দিয়েছে ধরেও ফেলেছি। আমার ছেলে অসুস্থও হয়ে গেছিল, তা পুলিশ এসেছিল থানা থেকে, তাদের হাতে ধরেও ছিল। তা ধরার পরে পুলিশে বললো যে এখন ওদের হাতে বলে যাচ্ছি, যে এরপরে যদি আবার দেয় তাহলে আমরা ওদের হাতে ধরে নিয়ে যাব বাপ বেটাকে, জানেন তো। তা বলেছিল যে বাপ বেটাকে ধরে নিয়ে যাব। তা আবার 1 মাস বাদে মানে সবাই ভুলে গেছিল, ছেলেরাও মানে ভয়টাও কেটে গেছিল। ছেলেদের মানে এতটাই ভয় যে কোনো ভাত খাচ্ছে না, কোনো জল খেতে যাচ্ছে ঘরে ঢুকছে না, মায়েদের সঙ্গে সঙ্গে পেছু পেছু ঘুরছে। তা ছেলেদের কোনো জিনিস খেতে দিলেও ভয়ে খাচ্ছে না, এতটাই মানে ভয়। স্কুলে যাচ্ছে না, তাহলে
আমরা গরিব মানুষ, আমরা তো খেটে খাবো, তা আমরা যদি কাজে কমে যাই ছেলে দেখারে কে দেখবে বলুন দেখিনি? তা আমাদের ছেলে দেখারে তো দেখতে হবে। তাহলে এই জিনিসটা ভয়ে এই জিনিসটা এখন কি হয়েছে? এখন কি হয়েছে, এখন এই জিনিসটা আবার একটা পরের বাড়ি দেয় এই প্রায় 20 দিন বাদ। এবার 20 দিন বাদ দেওয়ার পরে যখন ওদের খারে বলা হয়েছে, ভালো ব্যবস্থাই বলা হয়েছে যে দেখুন আপনাদের খারে তো বলা হয়েছিল যে এই জিনিস আর ফেলবেন না, কিন্তু ওরা আবার ফেলেছে। তা ফেলার পর যা হোক, ওটা ফেলার পরে আবার এই ছেলেকে, আমাদের এই ছেলেটাকে এদের বাড়ি ফেলেছে বলে বিনা অপরাধে ছেলেটাকে ধরে নিয়ে যাবে। মানে আপনারা তাহলে বলতে, আমরা ওই বাড়িতে যখনই মানে বলতে গেছি, ওরা বড় বড় কাটারি আর হেসো বার করেছে 4টে মানুষে। ছেলেটাকে কেন গ্রেফতার করলো? ছেলেটাকে ওই তো আমরা বলতে গেছি বলে, ওরা মানে বলতে যাচ্ছি এইসব লোকে দেখালে ওরা নিজেরাই মারছে। ওদের বাড়িতে বড় মেয়ে আছে বলে ওরা ওই মেয়েটাকে কেসে ওই ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছে। তাহলে কি এইটা একদিনও ওদের পরিবারে কারো গায়ে হাত দেওয়া হয়নি, তার অপরাধে কিন্তু এটা শুধু শুধু মিথ্যে ফাঁসিয়ে ছেলেটাকে ফাঁসিয়ে দিল আজকে। ওই ছেলেটা কি প্রতিবাদ করেছিল ওনাদের যেটা করবেন না? হ্যাঁ, ওটা প্রতিবাদটা করা হয়েছিল। তাহলে কি মানে কি প্রতিবাদ করার কারণে কি এটা করা হয়েছে? বাড়িতেই দিয়েছিল। তাহলে কি বলতে চাইছেন যে ছেলেটা প্রতিবাদ করেছিল বলে কি তাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে? হ্যাঁ, প্রতিবাদ করার জন্যই মিথ্যে কেসে এই জিনিসটা ফাঁসিয়েছে। এই ছেলেটা এখন কোথায় আছে? ছেলেটাকে থানায় বর্ধমানে কোর্টে নিয়ে যাওয়া হলো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ছেলেটাকে ছেড়ে দেওয়া হোক। আচ্ছা, এইটা কোন জায়গা? এটা মেমারি তাতালপুর। আর যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে ওনার কি নাম? আলী। না, যেই জিনিস এই কালা জাদু যারা করছে, বিরু কাজল, ওরা 4টে ফ্যামিলি। এটা কোন জায়গা? আচ্ছা, আর যাকে গ্রেফতার করেছে, যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম কি? তার নাম বাদল মালিক। যদিও এই ঘটনায় যে অভিযুক্ত পরিবার এলাকা ছাড়া ছিল, তাদের মধ্যে 2জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। রবিবারই তাদের কোর্টে তোলা হয়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।